মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত বর্জন করবে সে কুফরি করল। আর এক হাদিসে বলা হয়েছে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের মাঝে অমুসলিমদের মাঝে অঙ্গীকার হচ্ছে যে আপনার সালাত আদায় করা, যে ব্যক্তি সালাত বর্জন করলো সে কি কুফরি করলো। অতএব এই সালাতের গুরুত্ব কি পরিমাণ যে আপনার দেওয়া হয়েছে ইসলামে, এটা আমাদের অনেকেই কি আমরা জানি না। অনেকগুলো গুরুত্ব আমরা একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে বহু সময়ের দরকার, খুব সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই। যে সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত বর্জন করলে ছেড়ে দিলে আপনার কি কাফের হয়ে যাবে, কিন্তু বাকি আরও অনেক ফরজ আছে, যেই ফরজগুলো কেউ বর্জন করলে ছেড়ে দিলে আপনার কাফের হয়ে যাবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য দেননি এবং বলেন নাই যে সিয়াম আপনার কি ইচ্ছাকৃত কেউ ছাড়লে কাফের হয়ে যাবে। বড় জোর আপনার কি হবে, কবিরা গুনাহগার হবে। তো কবিরা গুনাহ করলে আমরা তওবা না করলে এর জন্য আমাদের জাহান্নামে শাস্তি হতে পারে, কিন্তু সরাসরি কাফের হয়ে যাবে কোনো আমল বর্জন করার কারণে, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একমাত্র সালাত এটা ইচ্ছাকৃত যদি কেউ বর্জন করে ছাড়ে তাহলে সে কাফের হয়ে যাবে, এই কথা রাসূলুল্লাহ তার জবানে বলেছেন। এখন যারা আমরা বেনামাজি, যারা আমরা সালাত আদায় করি না, আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি মুসলমান হয়ে আছি না অমুসলিম অবস্থায় আছি। তার কারণ হচ্ছে যে আমাদের এবং অমুসলিমদের মাঝে পার্থক্যই হচ্ছে কি সালাত। অতএব যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলিম বলা যেতে পারে না। শাইখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তারা ফতোয়া দিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কোনো কারণ নাই অকারণে আপনার কি এক ওয়াক্ত সালাতও যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকেও কি আপনার মুসলমান বলা যাবে না। এই সালাত আপনার কত নারী এবং পুরুষ আমরা মুসলিম ঘর সংসার করে কি বেনামাজির সাথে ঘর সংসার করে আপনার কি খাচ্ছে। হয়তো জামাই নামাজ পড়ে বউ নামাজ পড়ে না, অথবা বউ নামাজ পড়ে জামাই নামাজ পড়ে না। কোনো নামাজি বেনামাজির সাথে ঘর সংসার করা এটাও কি আপনার অবৈধ? কে বলেছেন? আপনার ওলামায়ে কেরামরা হাদিস গবেষণা করে কি তারা বলেছেন আমরা কোনো অমুসলিমকে আপনার বিয়ে করা আমাদের জন্য জায়েজ আছে, কোনো মুসলিম ঘরের সন্তান জায়েজ নাই। কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের যারা অনুসারী তাদেরকে বিবাহ করা আপনার কি জায়েজ নাই, যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম না বানাবো এবং মুসলিম বানিয়ে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত কি তাকে বিবাহ করা আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হেফাজত করার জন্য বহু জায়গাতে বলেছেন এবং বলেছেন বিশেষ করে যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু যাকাতকে যদি আপনার ছেড়ে দেয় তাকে কিন্তু কাফের বলা হয় নাই, কিন্তু সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করো এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, অর্থাৎ আসরের সালাতের কি করো তোমরা হেফাজত করো, আর আল্লাহর জন্য তোমরা কি করো মানে একেবারে আনুগত্যকারী হিসাবে তুমি কি করো দাঁড়িয়ে যাও, একেবারে নত হয়ে দাঁড়িয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, সালাতের গুরুত্ব সম্পর্কে এক নম্বর পয়েন্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত ফরজ বিধানগুলো জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন যে এই আমলটা আমি কি করলাম তোমার উম্মতের জন্য ফরজ করলাম। এভাবে জিবরিল আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর পক্ষ থেকে এটা জানিয়ে দিয়েছেন, আমাদের রাসূল আমাদের কাছে কি সেটা বলে দিয়েছে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কিন্তু সালাত এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে নিজের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, তারপরে জাহান্নামীদের অবস্থা দেখালেন, জান্নাতীদের অবস্থা দেখালেন। দেখার পরে যখন চলে আসবেন দুনিয়াতে তখন তিনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমার জন্য তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করলাম। তাহলে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ স্বয়ং নিজের কাছে নিয়ে নিজ দপ্তরে আরশের আমার কি সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে আপনার কি নিজের কাছে তাকে কি করলেন, বুঝিয়ে দিলেন যে 50 ওয়াক্ত সালাত তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য এটা ফরজ করলাম। আল্লাহর তো প্রয়োজন ছিল না,
যে আপনাকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারতেন, এই বার্তা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেন না। কেন? যে ঈমানের পরে এই ইবাদতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি আপনার কি গুরুত্ব বহন করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে মেরাজের ব্যবস্থা করলেন, স্পেশালভাবে এই আমলের ফরজটা আমাদের ওপর করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাম কয়েকবার যাওয়ার পরে লাস্টে কি 5 ওয়াক্ত আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো, ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আমি আল্লাহ 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, কিন্তু তোমার উম্মত যদি 5 ওয়াক্ত আদায় করে তাহলে 50 ওয়াক্তের সমান নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। তাহলে আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করে 50 ওয়াক্ত সালাত আদায় করতে যে টাইম লাগতো ওই টাইম কি আর লাগছে না, তারপরেও আপনার কি ওই সমপরিমাণ সওয়াব কি আমরা পেয়ে যাচ্ছি।